আজ দেখাবো কি করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে পিৎজা বেস, মানে যেটার উপরে পিৎজাটাকে রেডি করব। পিৎজা বানাতে তো আমরা সবাই পারি, কিন্তু পিৎজা বেসটা রেডি করাটা একটু অসুবিধা হয়। কোনো সময় রেডিমেড কিনে আনতে হয়, আর না হলে অন্যভাবে বানাতে হয়। তো দেখুন, এই প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেবো ইস্ট আর চিনি, ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে পিৎজা বেসটা কিন্তু বানাচ্ছি আটার, মানে চেষ্টা করেছি একটু হেলদি বানানোর, যেহেতু বাড়িতে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দারও বানাতে পারেন। তো এখানে দিয়ে দিলাম রিফাইন্ড তেল, বেকিং পাউডার, নুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর ইস্ট দিয়ে যে দুধটা রেডি করেছিলাম, সেই দুধটা এবার এর মধ্যে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, প্রয়োজন পড়লেই তবেই কিন্তু জলের ব্যবহার করব। মাখা হয়ে গেছে, এবারে একটু রিফাইন্ড তেল দিয়ে ওপরটা সেট করে নিলাম, দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে আসছি, ঠিক এই রকম হয়েছে। এবারে একে আরও একবার মেখে নিতে হবে, যতটা পারা যাবে চটকে চটকে মেখে নিতে হবে। এবারে একটু রোল করে নেব। এবারে ছুরির সাহায্যে প্রথমে কাটমার্ক লাগিয়ে নেব লই কাটার জন্য, তারপরে লইটাকে কেটে নেব। ঠিক এইভাবে লইগুলোকে সেট করে নিতে হবে, যেভাবে দেখাচ্ছি। লই বানিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বেলে নেব। আমি একটু থিকনেসটা দেখাচ্ছি, কোনো রকম ময়দা বা আটা বা তেলের সাহায্য নেওয়ার দরকার নেই বেলার জন্য, সিম্পলি বেলা যাবে। দেখুন থিকনেসটা আশা করি দেখে বোঝা যাচ্ছে। এইবারে একটা মোমো কন্টেনারে তেল লাগিয়ে এইভাবে রেখে দেবো। আমার যে মোমো কন্টেনারটা আছে সেটার মধ্যে এরকম দুটো থাক আছে, তো আমি দুটো পিৎজা বেস একসাথে দিয়ে দিলাম। তো এবারে জলটা রেডি করে নিচ্ছি গ্যাসের ওপরে, বেশ ভালো করে ফুটে এলে তবেই এর মধ্যে দেবেন। দুটো দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম রেডি। মধ্যে একবার নিচের তাকটা উপরে, ওপরের তাকটা নিচে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, এই দেখুন হয়ে গেছে 15 থেকে 20 মিনিট পর। কি সুন্দর নরম নরম হয়েছে, দেখে বেশ ভালোও লাগছে। আর আপনাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদিন ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো এইভাবে যদি বানায় পিৎজা বেসটা তো কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, তো কাজটা করেই নিলাম। দেখলাম একদম পারফেক্টলি হয়েছে। কিন্তু তাওয়াতে অনেক সময় আমরা বানাই তো একটু শক্ত হয়ে যায় না, তো এইটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অসুবিধা হবে না। যদি মোমো কন্টেনার না থাকে তাহলে ওই যে ফুটো থালার মধ্যে তেল লাগিয়ে কোনো একটা পাত্রের মধ্যে জলটাকে ফুটিয়ে নিয়ে ফুটো থালাটা পাত্রের ওপর বসিয়ে দিলে একদম রেডি। যদি মনে করেন আগের দিন পিৎজা বেসটা রেডি করে এইভাবে রেখে দেবেন ফ্রিজে, কোনো অসুবিধা নেই। ফ্রিজ থেকে বার করে তার পরের দিন যেভাবে আমরা পিৎজা বানাই সেভাবে বানিয়ে নেবেন। আমার কাছে পিৎজা সস ছিল না বলে আমি টমেটো আর চিলি সসটাকে একসাথে মিক্সড করে নিয়েছি। তার আগে একটা কাঁটা চামচের সাহায্যে ব্রেডটাকে একটু ফুটো ফুটো করে নিয়েছি। তারপরে যেই সসটা বানালাম সেইটা লাগিয়ে দিলাম পিৎজা বেসের, আর আমি ক্যাপসিকামটাকে সামান্য বাটারে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, ভালো করে সাজিয়ে নিয়েছি। সাথে দিয়েছি সুইট কর্ন আর পরিমাণ মতো চিজ আর একটু গোলমরিচ আর অরিগানো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বাটার গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে পিৎজা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলে একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।